অনেক সংস্থায় এমন কয়েকজন অধ্যক্ষকে আমরা মাঝে মাঝে দেখি যারা যত না সংস্থার লাভের প্রতি মনোনিবেশ করে তার চেয়ে অনেক বেশি কিভাবে নিজেদের জন্য লাভ করবে সেই চিন্তা করে। তারা যেখানে কাজ করে সেই কর্মক্ষেত্রের প্রতি মোটেও বিশ্বস্ত নয়, বরং তারা নিজেদের বিষয়ে বেশি চিন্তা করে। সময় বিশেষে কর্মসংস্থানকে ঠকিয়ে নিজের ধন সম্পত্তি বৃদ্ধি করে। এই মন্দ কাজের পরিণতি কিন্তু মোটেও ভালো হয় না, শাস্তির সম্মুখীন হতেই হবে। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আপনাকে আমাদের সঙ্গে আজকে আরেকবার এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের, এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে তিনি আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আর আপনার কাছে আমাদের অনুরোধ যে কিভাবে আপনি ঈশ্বরের কথা শুনছেন, কিভাবে তার রব শুনতে পেলেন, কিভাবে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা আপনার জীবনে কথা বলল, আমাদেরকে অবশ্যই জানান। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, হয়তো আপনি কিছু বিষয় বুঝলেন না বা আপনি কোনো ক্ল্যারিফিকেশন চান, অবশ্যই আমাদেরকে ফোন করুন, আমাদের সঙ্গে কথা বলুন। আমরা খুশি হব আপনাকে সাহায্য করতে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে গৌরব করি। Hey,
পুরাতন নিয়মের ভাববাণীমূলক পুস্তকগুলি বিভাগের প্রথম ও সর্ববৃহৎ পুস্তক হচ্ছে যিশায়া ভাববাদীর পুস্তক। আমরা ধারাবাহিকভাবে এই পুস্তকটি অধ্যয়ন করছি। ইসরায়েল রাষ্ট্রের প্রতিবেশী ও নিকটস্থ রাজ্যগুলির বিষয়ে যিশায়া ভাববাদী যে ভাববাণীগুলি প্রকাশ করেছিলেন সেই নিয়ে আমরা বেশ কয়েকটি পর্ব ধরে আলোচনা করছি। যিশায়া এই দর্শনগুলিকে ভাববাণী বলেছেন, কারণ ঈশ্বর এই দেশগুলির উপর কিছু ভার বা বোঝা চাপিয়ে দিয়েছিলেন। এই ভাববাণী শুরু হয়েছিল সবচেয়ে দূরবর্তী রাজ্য বাবিলকে দিয়ে, আর ক্রমশ সেটা জেরুসালেমের নিকটবর্তী হয়েছে। এবারে সেই ঝড় আছড়ে পড়েছে জেরুসালেমের উপরে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই পুস্তকের 22 অধ্যায়। এই অধ্যায়ের শিরোনামে বলা হয়েছে এটি হলো দর্শনোপত্যকা বিষয়ক ভাববাণী। 4, 8 ও 9 পদ থেকে আমরা বুঝতে পারি যে দর্শনোপত্যকা বলতে জেরুসালেমকেই বোঝানো হয়েছে, আর 4 পদে আমার জাতি বলতে ইসরায়েল জাতিকে বোঝানো হয়েছে। 9 পদের নিচস্থ সরোবর বলতে সেই জলপ্রণালীর কথা বলা হয়েছে যেটা জিহুদা রাজ হিজকিয়্যাহ নির্মাণ করেছিলেন। অসুরিয়ারা জেরুসালেম নগর ধ্বংস করতে না পারলেও অনেক দিন অবরুদ্ধ করে রেখেছিল এবং শেষ পর্যন্ত বাবিলীয়রা এসে সেই নগর সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে। কিন্তু এর মাঝে জেরুসালেম বহুবার আক্রান্ত হয়েছিল। এই বিষয়টাই হচ্ছে এই নগরের ভার বা বোঝা। হিজকিয়্যাহের শিবন বলে একজন কোষাধ্যক্ষ ছিল যার চরিত্র মন্দ ছিল, আর তাকে অনেকেই খ্রিস্টানির সঙ্গে তুলনা করে থাকেন, অর্থাৎ খ্রিস্টের বিরোধী বলে থাকেন। তার কথা 15 পদে উল্লেখ হতে দেখি। সে নিজের নামে একটা কবর খনন করে রেখেছিল, কিন্তু বিদেশে তার মৃত্যু হয়েছিল, যার ফলে সেই কবরে তার স্থান হয়নি। যিশায়া ভাববাদী তার দর্শনে দেখেছেন যে এই শিবনের পরিবর্তে ইলিয়াকিমকে কোষাধ্যক্ষের পদে অভিষিক্ত করা হলো। যিশায়া শিবন ও ইলিয়াকিম এই দুজনকে একই সঙ্গে দর্শন করেছিলেন। তারা হচ্ছে খ্রিস্টারি ও খ্রিস্টের প্রতীক। ইলিয়াকিমের উপরে জিহুদার রাজপরিবারের সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছিল, যেমন আমাদের পরিত্রাণের চাবি খ্রিস্টের উপরে অর্পণ করা হয়েছে। 25 পদে আগের মতোই সেই দিন বলতে মহাক্লেশের সময়ের কথা বলা হয়েছে। আমরা এখন পর্যন্ত 10টি দেশ বা রাজ্যের ভার বা বোঝার বিষয়ে আলোচনা করেছি। সেগুলি হলো বাবিল, যারা ভ্রষ্ট ধর্মবিশ্বাস ও ঈশ্বর ব্যতি রেখে অন্য সমস্ত কিছুর পিছনে দৌড়ানোর প্রতীক। পলিস্টিয়, যার দোষ ছিল ধর্মভ্রষ্টতা। মোয়াব, তারা ছিল আনুষ্ঠানিক ধর্মবিশ্বাস আচার অনুষ্ঠানের প্রতীক। দম্মেশক হচ্ছে আপোষের প্রতিনিধি। কুশ ধর্মপ্রচারের প্রতিনিধি। মিশর, যারা হচ্ছে জগতের প্রতিনিধি। পারস্য হচ্ছে জাঁকজমক বিলাসিতার প্রতীক। ইদোম মাংসিক কার্যের প্রতিনিধি। আর আরব, যারা হচ্ছে যুদ্ধের প্রতীক। জেরুসালেম, যারা হচ্ছে রাজনীতির প্রতীক। 11তম বা শেষ রাজ্য হচ্ছে সোর। আমরা এখন পর্যন্ত যার বিষয়ে আলোচনা করিনি। আমরা আগামী পর্বে সোরের বিষয়ে আলোচনা করব, যারা হচ্ছেন ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি। আসুন আমরা বিস্তারিতভাবে এই আলোচনা করি এবং দেখি যে এই আলোচনার মধ্যে দিয়ে, এই অধ্যয়নের মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, যিশায়া ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। আজকের আপনাদের কাছে 22 অধ্যায় থেকে আলোচনা করব এবং দেখব দর্শনোপত্যকা বিষয়ক ভাববাণী। এই 22 অধ্যায় শুরু করতে গিয়ে আমরা দেখি যে এটি যিশাইয়ের 10ম দর্শন। এই দর্শনোপত্যকা বলতে জেরুসালেমকে বোঝায়। এই দর্শনের শুরু সেই সুদূর বাবিলনে এবং আগাতে আগাতে জেরুসালেমের উপকণ্ঠে উপস্থিত হল। আর যে মহা ঝড়ের উৎপত্তি বাবিলনে, তা জেরুসালেমের উপরে এসে আছড়ে পড়ল। জেরুসালেমের জন্য বোঝা আমরা দেখতে পাই এবং সেই বিষয় যিশায়া ভাববাদী পুস্তক তার 22 অধ্যায় আমরা আলোচনা করব। আসুন কয়েকটি পদ একসাথে পাঠ করি। দর্শনোপত্যকা বিষয় ভারবাণী। এখন তোমার কি হইয়াছে যে তোমার নিবাসীগণ সকলে গৃহের ছাদে উঠিয়াছে? হে কলরবপূর্ণ কোলাহলে যুক্ত নগরী, উল্লাসপ্রিয় পুরী, তোমার নিহতগণ খড়গাহত হয়, তাহারা যুদ্ধে মৃত নয়। তোমার শাসনকর্তারা সকলে একবারে পলায়ন করিল, ধনুর্ধরগণ কর্তৃক বদ্ধ হইল। তোমার মধ্যে যে সকল লোক পাওয়া গেল, তাহারা একবারে বদ্ধ হইল, তাহারা দূরে পলায়ন করিল। আমরা 1 পদে দেখি, এখন তোমার কি হইয়াছে যে তোমার নিবাসীগণ সকলে গৃহের ছাদে উঠিয়াছে? পর্বত বলতে আমরা জানি খুব উঁচু পাহাড়, এবং উঁচু পর্বত থেকে আমাদের দৃষ্টি বহুদূর পর্যন্ত যায়।
ঈশ্বর মোশিকে নেবো পর্বতে ডেকে নিয়েছিলেন এবং ওই পর্বত থেকে মোশি কনান দেশ, সেই প্রতিজ্ঞাত দেশ দেখেছিলেন। প্রভু যীশু জৈতুন পর্বত থেকে জেরুসালেম দেখেছিলেন। তবে বাইবেলে উপত্যকা বলতে দুঃখের স্থান, নম্রতা স্থান এবং মৃত্যুস্থান বোঝায়। এখানে দর্শন উপত্যকা বলতে যে স্থানে দুঃখ যাতনা এগিয়ে আসছে, যুদ্ধ এগিয়ে আসছে, সেই বিষয় এখানে বলা হয়েছে। গৃহের ছাদে ওঠা হচ্ছে কৌতূহলের চিহ্ন। মানুষ কৌতূহল নিবারণের জন্য ছুটে গিয়ে ছাদে ওঠে। মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায় 16 এবং 17 পদে দেখি, প্রভু যীশু বলেছেন, যাহারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। যে কেউ ছাদের উপরে থাকে সে গৃহ হইতে জিনিসপত্র লইবার জন্য নিচে না নামুক। 22 অধ্যায় আমরা দেখি এর পরে 4 পদ লেখা আছে এখানে, এই নিমিত্ত আমি বলিলাম, আমাকে ছাড়িয়া অন্যদিকে দৃষ্টিপাত করো, আমি তীব্র রোদন করিব। আমার জাতিরূপ কন্যার সর্বনাশ বিষয় আমাকে সান্ত্বনা করিতে চেষ্টা করিও না। আমার জাতি বলতে এখানে ইসরায়েলকে বোঝানো হয়েছে। লক্ষ্য করুন এবারে 9 এবং 10 পদে, আর তোমার দাউদনগরের ভগ্নস্থানগুলো দেখিলে বাস্তবিক সে সকল অনেক অনিচস্ত সরোবরের জল একত্র করিলে। বাইবেলের পুরাতন নিয়মেতেই দ্বিতীয় বংশাবলী তার 32 অধ্যায় পাঠ করলে আমরা দেখি, হিজকিয় যখন রাজা ছিলেন তিনি জেরুসালেমের পানীয় জলের অভাব যেন না হয় সেই জন্য জলাধার চতুর্দিকে প্রাচীরের ব্যবস্থা করেন। পারস্যের নাম উল্লেখিত হয়েছে, কিন্তু পারস্য যখন ক্ষমতায় প্রবল তখন জেরুসালেম ধ্বংসিত হয়েছে। অন্যান্য শক্তি যারা জেরুসালেম অধিকার করতে এসেছে তাদের কথা আমরা জানি, অসুরিয়ারা এসেছিল, কিন্তু তারা কেবলমাত্র জেরুসালেম নগরী কিছুকাল অবরোধ করে রেখেছিল, জয় করতে পারেনি। শেষ শত্রু যাদের বিষয় উল্লেখিত আছে, যারা উত্তর থেকে আসবে তারা প্রবেশ করতে পারবে না। তবে ওই দুটি কালের মধ্যে যে সময়, সেই সময়ের মধ্যে জেরুসালেম বহুবার লুণ্ঠিত হয়েছে। এই বিষয়টাই জেরুসালেমের বোঝা। হিজকিয় রাজার কর্মচারীদের মধ্যেও দুষ্ট কর্মচারী ছিল, এই বিষয়টা এখানে প্রকাশ করা হয়েছে। আমরা দেখব যে শিবনের নাম আছে। শিবনকে খ্রিস্টারির সঙ্গে তুলনা করা হয়েছে এবং আরেকটা নাম পাই ইলিয়াকিম, তাকে খ্রিস্টের সাথে তুলনা করা হয়। খ্রিস্টই খ্রিস্টারিকে দমন করবেন। আমরা যিশয়া ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি 22 অধ্যায় 15 পদে দেখুন কি লেখা আছে, প্রভু বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তুমি ওই কোষাধ্যক্ষের নিকটে অর্থাৎ বাটির অধ্যক্ষ শিবনের নিকটে গিয়া তাহাকে বলো, এখানে তোমার কি? শিবনের কথা আমরা এখানে পাই। শিবন ছিল রাজা হিজকিয়ের কোষাধ্যক্ষ এবং প্রায় কোষাগার থেকে পয়সা কড়ি এদিক ওদিক সে করত। আর 16 পদে লেখা আছে, এখানে তোমার কেই বা আছে যে তুমি আমার জন্য এখানে কবর খনন করিয়াছ? এত উচ্চ স্থানে আপনার কবর খনন করিয়াছে, আপনার নিমিত্ত শৈলে আগার খনন করিয়াছে। শিবন নিজের নাম স্মরণীয় করে রাখার জন্য মরণের আগেই একটা সমাধি মন্দির নির্মাণ করেছিলেন, অথচ সে জানত না যে তাকে বিদেশে প্রাণ ত্যাগ করতে হবে। 19 পদে দেখুন কি লেখা আছে, আমি তোমার পদ হইতে তোমাকে ঠেলিয়া দিব, তোমার স্থান হইতে তোমাকে উপড়াইয়া ফেলা যাইবে। আমরা দেখি বিশেষ করে এই অংশে যে আমরা শুনেছি যে শিবন রাজার রাজকোষের অধ্যক্ষ ছিল, কিন্তু স্বভাব মন্দ থাকায় চুরি করত। ভাওবাদী বলছেন, শিবন তুমি তোমার প্রভুর কলঙ্ক, সুতরাং তোমাকে পদচ্যুত করা হবে। 22 অধ্যায় 20 এবং 21 পদে লেখা আছে, আর সেই দিন আমি আপন দাসকে হিলকিয়ের পুত্র ইলিয়াকিমকে ডাকিব,
আর তোমার পরিচ্ছদ তাহাকে পরিধান করাইব, তোমার পটুকা দিয়া তাহাকে বলবান করিব, ও তোমার কর্তৃত্ব তাহার হস্তে সমর্পণ করিব। সে জেরুজালেম নিবাসীদের ও জিহুদা কুলের পিতা হইবে। লক্ষ্য করুন, ভাববাদী তাঁর দর্শনে দেখছেন যে শিবনের পরিবর্তে এলিয়াকিমকে প্রধান কোষাধ্যক্ষের পদ দেওয়া হয়েছে, তাকে সম্মানিত করা হয়েছে। যিশাইও এই দুই ব্যক্তিকে একসাথে দেখিয়েছেন, দুটি ভিন্ন প্রকৃতি ও ভিন্ন চরিত্রকে এক স্থানে ফুটিয়ে তোলার জন্য। 22 পদে লেখা আছে, আর আমি দাউদ কুলের চাবি তাহা স্কন্দে দিব, সে খুলিলে কেহ রুদ্ধ করিবে না। এই পদটা আমাদের নতুন নিয়মের প্রকাশিত বাক্যের 3 অধ্যায় 7 পদের কথা স্মরণ করিয়ে দেয় নাকি? লেখা আছে এখানে, প্রভু বলেছেন, ফিলাদেলফিয়াস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না ও রুদ্ধ করিলে কেহ খুলে না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, কেমন সুন্দর আশ্বাস বাণী, তাই নয় কি? কেমন নিশ্চয়তার কথা! এহেন জনের হাতেই আমাদের জীবন কি সমর্পণ করা উচিত নয়? যিনি রুদ্ধ করলে কেউ খুলতে পারে না, যিনি খুললে কেউ রুদ্ধ করতে পারেন না। আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের জন্য পথ, সত্য ও জীবন। যে কেউ সেই পথে চলে, সে অন্ধকারে চলে না, কিন্তু অনন্ত জীবন, স্বর্গীয় পথের যাত্রী হয়। 22 অধ্যায় থেকে আমি আপনাদের কাছে আলোচনা করছি, এবং যিশায়া ভাববাদী পুস্তকের 22 অধ্যায় 23 এবং 24 পদে দেখুন কি লেখা আছে। যেমন লোকে দৃঢ়স্থানে দাণ্ডাবদ্ধ করে, তেমনি তাহাকে বদ্ধ করিব। সে আপন পিতৃকুলের প্রতাপ সিংহাসন স্বরূপ হইবে, আর তাহার পিতৃকুলের সমস্ত গৌরব, সন্তান সন্ততি ও পানপাত্র অবধি কূপা পর্যন্ত সমস্ত ক্ষুদ্র পাত্র ওই দাণ্ডাতে ঝোলানো যাইবে। সত্যি আমাদের মুক্তি তাঁরই হাতে আছে। আর 25 পদে লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু কহেন, যে দাণ্ডা দৃঢ়স্থানে বদ্ধ ছিল, তা সেই দিন সরিয়া যাইবে, তা ছিন্ন হইয়া পতিত হইবে, ও যে ভার তাহার উপরে ছিল, তাহা উচ্ছিন্ন হইবে, কারণ সদাপ্রভু এই কথা বলিয়াছেন। হিজকিয় রাজার কোষাধ্যক্ষ ভেবেছিল যে সে খুব নিশ্চিন্ত, তাকে কেউ সরাতে পারবে না, সে রাজার ও রাজ পরিবারের অতি প্রিয়জন। কিন্তু যিশাইয়া বলছেন, ঈশ্বর এই কথা বলেন যে দাণ্ডা অতি দৃঢ়রূপে দেওয়ালে গাঁথা আছে, সেও স্থানচ্যুত হবে, পড়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদেরও কিছু কিছু আছে, তাই নয় কি? দেওয়ালে পেরেক পুঁতে ভারী কোনো কিছু টাঙাই, হঠাৎ পেরেক ঝুলে যায়, যা টাঙানো হলো পড়ে যায়। আমরাও নিজেদের জীবন ভুল জনের হাতে দিয়ে রাখি, কিন্তু প্রভু যীশু হচ্ছেন চিরস্থায়ী। যিশুতে যারা নির্ভর করে তারা কখনো স্থানচ্যুত হয় না। বন্ধু, আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে চেতনা বাণী দিয়ে চলেছেন। আগামী অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 23 অধ্যায় থেকে আলোচনা করব, কিন্তু আসুন আমরা কয়েকটি বিষয় দেখি। সেই বিষয় আলোচনা করতে যাওয়ার আগে আমরা দেখি যে জিহুদা জাতি এবং অন্যান্য জাতি ও রাজ্যের বিষয় যিশায়া ভাববাদীর যে বোঝা, তার একাদশ বোঝা এবং শেষ বোঝার বিষয় শুনব সোর বিষয়ক ভারবাণীতে। আমরা দেখি প্রথম হলো বাবিলন, মিথ্যা ধর্ম ও মূর্তি পূজার প্রতিনিধি। ওই বাবিলন জাগতিক বিলাসিতা ও সুখাবিলাসে মানুষকে ভুলায়। এরপরে আমরা দ্বিতীয় যে ভারবাণী আমরা দেখেছি তা হলো প্যালেস্টাইন। তা হলো সত্য ধর্মের প্রতিনিধিত্ব করে, কিন্তু ওই ধর্ম হচ্ছে ধর্মত্যাগীদের ধর্ম। সত্য ঈশ্বরের পরিবর্তে কল্পিত ঈশ্বরকে সত্য বলে তারা আরাধনা করে। এই অবস্থা তৎকালে যিশায়া ভাববাদীর সময়কার কথা। তৃতীয় আমরা দেখি মোয়াব, আচার অনুষ্ঠানে ভরা ধর্মের প্রতিনিধি। এরা ঈশ্বরের আরাধনা করার ভান করে, কিন্তু ঈশ্বরের পরাক্রম ও ক্ষমতাকে স্বীকৃতি দেয় না। আমরা যদি নিজেদের যাচাই করি, দেখব এই 3 প্রকারের মধ্যে কোনো একটি আমাদের ধর্মকর্মের সাথে মিলে যাবে। আবার আমাদের মধ্যে
কেউ কেউ বাইবেল বিশ্বাসী মণ্ডলীর সঙ্গে জড়িত হই, কিন্তু আবার সেই পিছিয়ে পড়ি। কিছু লোক আবার আচার অনুষ্ঠানে ভরা। মণ্ডলীর মধ্যে থাকতে আমরা ভালোবাসি এবং ওই সকল অনুষ্ঠানকেই আমরা ভালোবাসি। প্রভুকে আমরা কতটা ভালোবাসি, প্রভুর বাক্যকে কতটা ভালোবাসি, এইটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। অনুষ্ঠান বড় কথা নয়। প্রভুর বাক্যকে সম্মান এবং অধিকার দেওয়া, প্রভুকে সম্মান দেওয়া, তাতে বিশ্বস্ত বাধ্য থাকা, এটি আমাদের জীবনে বড় হওয়া প্রয়োজন। চতুর্থ, আমরা দেখি দম্মেশক বিষয়, সমঝোতার প্রতিনিধি। বর্তমানে কিছুজন আছে যারা মণ্ডলীতে পরজাতীয় বা নখ্রিস্টীয় কিছু আচার ও সংস্কারকে খ্রিস্টীয় পরিবেশে টেনে নিয়ে সকলকে আকর্ষণ করে, একটা নতুন পরিবেশ সৃষ্টি করে প্রশংসা নেয়। ভাব হচ্ছে আমরা সবাই এক। পঞ্চম যেটি আমরা আলোচনা করেছি সেটি হলো ইথিওপিয়া। তা হচ্ছে প্রতিনিধি দিচ্ছে বা প্রতিনিধিত্ব দিচ্ছে অন্যদেরকে, কিভাবে ঈশ্বরের বাক্য প্রচার করা উচিত তা তারা জানাচ্ছে। ষষ্ঠ হচ্ছে মিশর, জগৎকে প্রতিনিধিত্ব করছে। ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর থেকে সরে থাকতে বলেছিলেন। ওই মিশরেই অব্রাহাম বিপদে পড়েছিলেন। আমরা পবিত্র শাস্ত্রে শিক্ষা পাই যে জগৎকে ভালোবেসো না। আমরা অনেকেই জগদস্থ বিষয় সকল নিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হই। সপ্তম হল পারস্য বা বাবিলন, বিলাসিতার প্রতিনিধিত্ব করে। আজকের দিনের ধনী সমাজে আমরাও বিলাসিতায় ডুবে থাকি এবং দৃষ্টি থাকে জগতের চাকচিক্যময় জীবনের দিকে। অষ্টম হল ইদোম, মাংসিক অভিলাষের প্রতিনিধি। বহু লোক মাংসিক অভিলাষে ডুবে আছে। নবম হচ্ছে আরব, যুদ্ধের প্রতিনিধি। বর্তমানে দুদল মানুষ দেখতে পাই। একদল অশান্তি ভালোবাসে, আমরা তাদের বাজ পাখির সাথে তুলনা করি। অপর দল হচ্ছে শান্তিপ্রিয়, তাদের আমরা ঘুঘু পাখির সাথে তুলনা করতে পারি, যা শান্তিপ্রিয়, কিন্তু তবুও দেখি সময় তারা লড়াই করতে প্রস্তুত। দশম হচ্ছে দর্শনপতাকা, যেটা হচ্ছে জেরুসালেম। ধর্মের প্রতিনিধিত্ব করছে না, কিন্তু রাজনীতির প্রতিনিধিত্ব করছে এবং রাজনীতির মধ্যে দিয়ে সকল সমস্যা সমাধান করতে চায়। এবং শেষ হচ্ছে 11 শোর বা ব্যবসায়ের প্রতিনিধি, যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আগামী অনুষ্ঠানে আলোচনা করব। আমরা এই ভারবাণীর মধ্যে দিয়ে আশা ও বিশ্বাস করি আমাদের জীবনেরও দুর্বলতা দেখতে পেয়েছি। জগতের বিভিন্ন দুর্বলতার মধ্যে দিয়ে আমাদের জীবনের যদি দুর্বলতা উপলব্ধি করতে পারি, তবেই ঈশ্বরের বাক্যের আয়নায় আমরা নিজেদেরকে দেখতে পাব। আসুন, আমাদের জীবনে যখন দুর্বলতা দেখি তখন যেন অসহায় না মনে করি। পাপ আমাদেরকে দেখায় আমরা কত অসহায়, কেননা পাপ থেকে উদ্ধার পাবার কোনো উপায় মানুষের নেই। অন্ধ যেমন নিজেকে পথ দেখাতে পারে না, তেমনি একজন পাপী নিজেকে উদ্ধার করতে পারে না, বা আরেকজন পাপীকে উদ্ধার করতে পারে না। ঈশ্বরের দয়া, অনুগ্রহ, করুণা আমাদের প্রয়োজন। আর সেই অনুগ্রহ, করুণা, দয়ায় ঈশ্বর তাঁর প্রিয় পুত্র প্রভু যীশুকে প্রেরণ করেছেন, যার মৃত্যু ও প্রায়শ্চিত্তজনক রক্ত দ্বারা পাপের ক্ষমা লাভ করে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশয় ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা কয়েক পর্ব জুড়ে এক এক করে 10টি দেশের ভবিষ্যতের বিষয়ে যিশয় ভাববাদী দ্বারা প্রকাশিত ভাববাণীগুলি অধ্যয়ন করলাম। এই প্রত্যেকটি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জড়িয়েছিল। প্রত্যেকটি দেশই কম বেশি ইসরায়েলকে ক্লেশ দিয়েছে। অবশ্যই 10টি স্থানের মধ্যে একটি হচ্ছে দর্শনোপত্যকা, যা জেরুসালেম। বেশিরভাগ দেশগুলিকেই ঈশ্বর শাস্তি দিয়েছেন। তাদের বিষয়ে আমরা দুটি ভাগে ভাববাণী প্রকাশিত হতে দেখি। একটি ভাগের ভাববাণী অদূর ভবিষ্যতের বিষয়ে, যা বর্তমান সময়ে পূর্ণ হয়ে গেছে, আর দ্বিতীয় ভাগের ভাববাণী পূর্ণ হবে সেই মহাক্লেশের সময়। মহাক্লেশের সময় যে দেশটির ঈশ্বরের প্রচণ্ড ক্রোধের সম্মুখীন হবে সেটা হলো ব্যাবিলন বা বাবিল। বর্তমানে ব্যাবিলনে কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভবিষ্যতে
ভ্রষ্ট ধর্মবিশ্বাস ও পৌত্তলিকতার প্রতিনিধি রূপে বাবেল পুনরায় জাগরণ হবে, কিন্তু শেষে খ্রিস্ট তার বিচার করবেন এবং সেই স্থান চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমাদের আগামী পর্বে 11তম দেশ সোরের বিষয়ে আমরা আলোচনা করব এবং দেখব যে সেই বিষয়ে যিশয়া ভাববাদী কী ভাববাণী বলেছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু যে তোমার জীবন্ত বাক্য আমাদের কাছে তোমার ইচ্ছা উদ্দেশ্য তোমার হৃদয়কে প্রকাশ করে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি আরেকবার নতুনভাবে তোমার হৃদয়কে প্রকাশ হতে দিয়েছো। প্রার্থনা করি প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমাদের সুস্থির রাখো, তোমার অনুগ্রহপূর্ণ রাখো পিতা। বিশেষ করে প্রার্থনা করি তাদের সন্তান সন্ততিদের জন্য। হয়তো অনেকেই পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে সুন্দর প্রস্তুতি নিতে সাহায্য করো, সুন্দর পরীক্ষা দিয়ে ভালো ফল লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো। যদি কোনো সন্তান এই সময় পিতা বিপদগামী হয়, হয়তো পিতামাতার থেকে দূরে চলে যাচ্ছে, হয়তো মন্দ পথে যাচ্ছে, প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে স্পর্শ করো সেই সন্তানকে এই মুহূর্তে পিতা স্পর্শ করো এবং তোমার পবিত্র পরাক্রমে ফিরিয়ে আনো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো এবং পরিবারের সঙ্গে বাবা মায়ের সঙ্গে একসঙ্গে তোমার গৌরব করতে সাহায্য করো প্রভু। তুমি কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, বিশেষ করে তাদের সন্তান সন্ততি প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলেছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে নতুনভাবে আমরা ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনের জন্য উপলব্ধি করতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ আব্রাহাম। আজকের প্রশ্ন, মোশে কোন পর্বত থেকে কনান দেশ দেখেছিলেন? অপশন এ নব, বি অরারট, সি সিনয়, ডি জৈতুন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।